লেখিকা মুনমুন সরকারের দুর্গা। নদিয়ার পলাশীতে শ্রী দেবরূপ মুখার্জির বাড়ি সুবিখ্যাত। এক ডাকে পলাশীর সকলেই এই বাড়িটিকে ও বাড়ির মানুষগুলোকে চেনেন। প্রত্যেক বছর এই মুখার্জি বাড়িতে মা দুর্গার আরাধনা হয়। এইবার শ্রী দেবরূপ মুখার্জির বাড়ির দুর্গাপূজা 100 বছরে পদার্পণ করছে। দেবরূপ মুখার্জি ঠাকুরদা ত্রিলোচন মুখার্জি দশভুজা দেবী দুর্গার পূজা নিয়ে নিজ বাড়িতে প্রচলন করেছিলেন। অল্প বয়সী ত্রিলোচন মুখার্জি গত হন, আর তিনি গত হবার পরপরই 2 বছরের মাথায় তার স্ত্রীও গত হন। পুজোর সম্পূর্ণ দায়ভার এসে পড়ে একমাত্র সন্তান ইন্দ্রজিৎ মুখার্জির ওপর। একা হাতে মায়ের পূজার বিশাল আয়োজন সুচারুভাবে সম্পন্ন করতেন তিনি। সেই সময় সহজ সরল গ্রামবাসীরা কারোর নিমন্ত্রণের ধার ধারতেন না। গ্রামের অবস্থাপন্ন কারোর বাড়িতে অনুষ্ঠান হলে এক বুক নির্মল আনন্দ নিয়ে সপরিবারে সদল বলে অনুষ্ঠান বাড়িতে হাজির হয়ে যেতেন। অনুষ্ঠান বাড়ির কর্তা ও সানন্দে তাদের বরণ করে নিতেন। দুপক্ষের মিলনে অনুষ্ঠান তখন আর শুধুমাত্র বাইরের অনুষ্ঠান হয়ে থাকতো না, অন্তরের সঙ্গে অন্তরের মিলনে তা সর্বদা প্রাণোচ্ছল আন্তরিক উৎসবে পরিণত হতো। তারপর যত দিন গেছে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। উৎসব তার আগের আন্তরিকতা হারিয়েছে, কিছুটা কৃত্রিমতার অনুপ্রবেশ ঘটেছে সেখানে। ইন্দ্রজিৎ মুখার্জি ইহলোক থেকে বিদায় নেবার পর পুজোর সমস্ত দায়ভার সামলান মূলত ইন্দ্রজিৎ মুখার্জির জ্যেষ্ঠ পুত্র দেবরূপ মুখার্জি। দেবরূপরা 3 ভাই ছিলেন। মেজ ভাই অভিরূপ অকালে ওর বিয়ের 1 বছর পরে রোড অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। পুজোর যাবতীয় কাজে সঙ্গে থাকেন দেবরূপের ছোট ভাই শুভ্ররূপ। দেবরূপ বাবুর এক পুত্র স্বপ্ননীল, ডাক্তার কার্ডিওলজিস্ট, লন্ডনের ব্রিজ হসপিটালে কর্মরত। আর ছোট ভাই শুভ্ররূপেরও একটি পুত্র রাহুল ওরফে টুকাই, দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। মেজ বউ দুর্গা বিয়ের 8 মাসের মধ্যেই স্বামীকে হারায়। দেবরূপ বাবুর 2 বোন, দুজনেই বেশ সচ্ছল নিজ নিজ সংসারে। মুখার্জি পরিবার প্রাচীন ঐতিহ্য, আভিজাত্য ও বনেদিয়ানায় সমগ্র এলাকা জুড়ে সুবিখ্যাত। একাধিক ব্যবসা তাদের। আছে শাল, সেগুন, মেহগনির ফার্নিচার, আছে তেলের মিল, আর আছে হার্ডওয়্যারের দোকান। জনশ্রুতি আছে যে দেবানুগ্রহে মাটির তলা থেকে কয়েক ঘড়া মোহর কুড়িয়ে পেয়েছিলেন মুখার্জিদের পূর্বপুরুষরা। বাড়ির কন্যাদের যেমন বিবাহের সময় আপাদমস্তক হীরের ও সোনার গহনায় মুড়িয়ে দেওয়া হতো, ঠিক তেমনই পুত্রবধূদেরও যখন বৌভাতের আসরে নিয়ে যাওয়া হতো তখন সম্পূর্ণরূপে শালঙ্কারা করে নিয়ে যাওয়া হতো। মাথায় শোভা পেত হীরে চুনি, পান্না দিয়ে সাজানো স্বর্ণ মুকুট। বাড়িতে ঠাকুর, চাকর, মালি, ড্রাইভার কোনো কিছুরই অভাব ছিল না। স্বয়ং দেবী দুর্গার স্বপ্নাদেশেই একসময় তার পূজা প্রচলন করেছিলেন স্বর্গীয় ত্রিলোচন মুখার্জি। দেবরূপের মা শ্রীমতী ভবানী দেবী এখনো বর্তমান। বয়স প্রায় 75 হলেও যথেষ্ট সচল ও সক্ষম এখনো। পরিবারের মূল কর্ত্রী তিনি। তার কথাই শেষ কথা। ছেলেদের কারোর ক্ষমতাই নেই তার মতের বিরুদ্ধে গিয়ে কথা বলা। মা কখনো অন্যায় কিছু বললেও বা অন্যায় আচরণ করলেও ছেলেদের প্রতিবাদ দৃঢ় হতে পারে না। মায়ের ব্যক্তিত্বের সুউচ্চ প্রাচীরে তা প্রতিহত হয়ে ফিরে আসে। সংসারের অন্য বউদের প্রতি ভবানী দেবীর খুব একটা অসন্তোষ নেই, কিন্তু মেজ বউ দুর্গাকে তিনি একদমই সুনজরে দেখেন না। তার প্রাচীনপন্থী দৃষ্টিভঙ্গিতে দুর্গা অপয়া, তার স্বামী তথা ভবানী দেবীর পুত্রের মৃত্যুর জন্য দায়ী। অতএব যতটা সম্ভব মেজ বউকে এড়িয়েই চলেন তিনি। বড় বউ মহিমা সম্পূর্ণরূপে ও ছোট ছেলে শুভ্ররূপ প্রচ্ছন্নরূপে যথাক্রমে শাশুড়ির ও মায়ের পদাঙ্ক অনুসরণ করেই চলে। কিন্তু বড় ছেলে দেবরূপ ও ছোট বউ রাখি কিছুটা ব্যতিক্রম। রাখি সুশিক্ষিতা, আধুনিক মানসিকতার অধিকারী। আগে একটি কলেজে পার্ট টাইম লেকচারার ছিল। পরে ছেলে রাহুল হবার পর নিজের অসুবিধার কারণে কাজটা ছেড়ে দেয়। মেজ যা দুর্গার প্রতি তার পূর্ণ সহানুভূতি আছে। শাশুড়ি ও বড় জায়ের দুর্গার প্রতি ব্যবহারে কষ্ট পায়, মাঝে মধ্যে প্রতিবাদও করে। আর এই প্রতিবাদে মাঝে মধ্যেই পাশে পায় ভাসুর দেবরূপ বাবুকে। দেবরূপ বাবু ও মেজ বউ দুর্গার বিরুদ্ধে করা মায়ের কিছু অন্যায় আদেশের, যেমন কোনো শুভ কাজে দুর্গা অংশগ্রহণ করতে পারবে না, প্রতি একাদশীতে নিরুম্ব উপবাস করতে হবে, এইসবে বিরুদ্ধচারণ করেন। তবে তাতে জোরালো প্রতিবাদ থাকে না,
কারণ প্রতিবাদটা জোরালো হলে মা আঘাত পাবেন। মাকে আঘাত দেওয়া চলবে না। ছোটবেলা থেকে ছেলে মেয়েরা দেখে এসেছে তাদের বাবাও তাদের মায়ের বিরুদ্ধে কোনোদিন কোনো কটু কথা বা তাদের মা অন্তরে আঘাত পাবেন এমন কোনো কথা বলেননি, কারণ হিসেবে তারা জেনেছে মা তার বাবার বাড়িতে ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট। তার জন্মের পরই তার পরিবারে আর্থিক উন্নয়নের জোয়ার আসে। বাবা যে ব্যবসায় হাত দিতেন তাতেই যেন সোনা ফলতো। কাজে কাজে ভবানী দেবী বাবা মা সহ বাড়ির দাদা দিদি সকলেরই অত্যন্ত আদরের ছিলেন। ভবানী দেবীর বাবা রাধামোহন চাটুর্যে অনেক সম্বন্ধ খোঁজার পর অবশেষে ইন্দ্রজিৎ বাবুকে জামাই রূপে পছন্দ করে প্রচুর কিছু যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দেন। ইন্দ্রজিৎ বাবু যৌতুক নিতে অস্বীকার করলে শ্বশুরমশাই তার হাত দুটি ধরে বলেন যে ইন্দ্রজিৎ বাবু যেন এই উপহার ফিরিয়ে না দেন। তিনি তার বড় আদরের মেয়েকে জিনিসগুলি দিয়েছেন, ফিরিয়ে দিলে তিনি নিজে খুব কষ্ট পাবেন। এবং রাধামোহন বাবু জামাইকে আরও অনুরোধ করেন যে মেয়ে তার বড় আদর যত্নে মানুষ হয়েছে, জামাই যেন দয়া করে তার মর্যাদা রাখেন। নির্বিবাদী ভালো মানুষ ইন্দ্রজিৎ বাবু ঘাড় একদিকে হেলিয়ে সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বা শাশুড়ি কাউকেই পাননি ভবানী দেবী। সে কারণে সমঝে চলা ব্যাপারটা তার মধ্যে নেই বললেই চলে প্রায়। তার ধারণা তিনি যা করেন তার সর্বদাই অনেক ভেবেচিন্তে নির্ভুল কাজ করেন। দুর্গার নামকরণ সম্পূর্ণ সার্থক। চতুর্দিক আলো করা রূপ তার, টানা টানা ডাগর দুই চোখ, ঘন কালো বঙ্কিম ভ্রুযুগল, তীক্ষ্ণ নাসা, পাকা গমের মতো গাত্রবর্ণ, হাসলে টোল পড়া দুগাল, পান পাতার মতো মুখমণ্ডল। বিধাতা দুহাত ভরে রূপ দান করে দুর্গাকে গড়েছেন, কিন্তু চেহারায় যথেচ্ছ রূপ দান করলেও দুর্গার ভাগ্য গঠনে বিধাতা মুক্ত হস্ত হতে পারেননি। সেখানে তিনি কৃপণতার আশ্রয় গ্রহণ করেছেন। জন্ম দিতে গিয়ে দুর্গার মা ইহলোক ত্যাগ করেন। কিছুদিন পর বাবাও গৃহত্যাগী হন। পিসির কাছে মানুষ হয় দুর্গা। দুই পিসতুতো দিদির উচ্ছিষ্টতেই সে বড় হয়েছে। যত বড় হতে থাকে তার আপন রূপই তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। দুই দিদির কাছে সে চক্ষুশূল হয়ে উঠতে থাকে। হাজারো অবহেলা আর অবজ্ঞাকে সঙ্গী করে পথ চললেও পিসে মশাইয়ের দয়াতে পড়াশোনাটা সে চালিয়ে গেছে। পিসির সংসারে একমাত্র পিসে মশাই ওকে খুব ভালোবাসতেন। বলতেন, মারে, সার্থক তোর নাম। সংসারের সব কাজ সামলিয়েও তুই আমার কত খেয়াল রাখিস। নিজের পড়াশোনাটাও ঠিক মতো করছিস। তুই সত্যি দশভুজারে মা। দেখবি একদিন ঠিক তোর খুব ভালো হবে। বিধাতা সবার অলক্ষ্যে মুচকি হেসেছিলেন। দুর্গার রূপের খ্যাতি আশেপাশের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ভবানী দেবীর মেজ ছেলে অভিরূপ একটা সময় বিয়ে করবে না বলেই স্থির করেছিলেন, কারণ তার ভালোবাসার মানুষকে নিয়ে তিনি ঘর বাঁধতে পারেননি। কন্যা সজাতের ছিল না, তাই মাকে জানানোর সাহস অর্জন করতে পারেননি। সেই কারণে আর বিবাহ না করার সিদ্ধান্ত গ্রহণ। কিন্তু একটা সময় মায়ের আদেশে তিনি তার মত পরিবর্তন করতে বাধ্য হন, রাজি হন বিবাহে। ভবানী দেবীর কানে গেল ভট্টাচার্য পরিবারের দুর্গার কথা। তিনি দেখতে এলেন দুর্গাকে। দেখলেন আপাদমস্তক রূপের ডালি সাজিয়ে একটি মেয়ে তার সামনে এসে বসল। এত সৌন্দর্য! এ কে, মানবী না দেবী? অবাক হয়ে ভাবলেন ভবানী দেবী। দুর্গা অত্যন্ত গরিব ঘরের মেয়ে, বনে দিয়ানার বউ নেই ওদের সংসারে, তাও দেখলেন তিনি। কিন্তু দুর্গার রূপের কাছে সেসব তুচ্ছ হয়ে গেল। সেখানে বসেই কথা দিয়ে এলেন দুর্গার পিসে মশাইকে যে মেয়েকে এক বস্ত্রেই তিনি নেবেন। আনন্দে পিসে মশাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। ভেতরে বসে জ্বলে পুড়ে গেল দুর্গার দুই দিদি আর পিসি। দুর্গার বিয়ে হয়ে গেল। যে দুর্গা ছোট থেকে শুধুমাত্র অবহেলা পেয়ে বড় হয়েছে, সে শ্বশুর বাড়িতে এসে ভালো মানুষ স্বামীর ভরপুর ভালোবাসায় নিজেকে ধন্য মনে করতে লাগলো। স্বামী যেদিন দুর্গাকে বাহুডোরে বেঁধে বললেন, দুর্গা, তোমার মতো সর্বগুণ সম্পন্না স্ত্রী পেয়ে আমি ধন্য। আমার জীবনে তুমি যেন পবিত্র চন্দ্রমা, যার শুভ্র জ্যোৎস্নায়, যার শান্ত স্নিগ্ধ পবিত্র আলোয় নিত্য অবগাহন করে আমি ক্রমাগত নিজেকে নবরূপে আবিষ্কার করে চলেছি। সেই দিন জীবনের অনেকগুলি বসন্ত পার করার পর দুর্গার মনে হলো যে না, তার জন্ম সম্পূর্ণ ব্যর্থ নয়, তার জন্ম সার্থক। না হলে এমন স্বামী কি তার মতো চির অভাগী মেয়ের কপালে জোটে? মাস চারেক পর দুর্গা অনুভব করলো তার শরীরে আলাদা একটা প্রাণ বাসা বাঁধছে। মা হতে চলেছে সে। একই সঙ্গে মেজো যা মহিমাও গর্ভবতী হয়েছে।
এর আগে তার দুটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই প্রাণ হারিয়েছে। মহিমাকে এইবার ভবানী দেবী মহিমার বাবার বাড়ি যেতে দেননি। দুর্গার মহিমাকে একই সঙ্গে তিনি দেখাশোনা করছেন। বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। দুর্গার জীবনে এই প্রবাদটা একেবারে সত্য হয়ে দাঁড়ালো। ব্যবসার কাজ সেরে বাড়ির গাড়ি নিজে ড্রাইভ করে কর্মস্থল থেকে ফিরছিলেন অভিরূপ। ঝড় জলের সন্ধ্যা, এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এক গাছের গায়ে ধাক্কা মারলেন তিনি। ওখানেই সব শেষ। খবরটা কানে যেতে আসন্ন প্রসবা দুর্গা একেবারে বিছানা নিয়ে নিল। শাশুড়িও মুখ ঘুরিয়ে নিলেন। বড্ড ভালো নিরীহ মেজ ছেলেকে মা বোধ করি একটু বেশি ভালোবাসতেন অন্যান্য ছেলের অপেক্ষা। দুর্গার আগে বিয়ে হয়ে আসা ছোট যা রাখি দুর্গাকে বুকে জড়িয়ে অনেক ভুলিয়ে শুধুমাত্র আগত শিশুর জন্য দুর্গাকে অনেক কষ্টে দুবেলা খাইয়ে দিত। নির্দিষ্ট সময়ে মহিমা আর দুর্গা দুজনকেই হাসপাতালে ভর্তি করা হলো। মহিমা একটা ফুটফুটে শিশুপুত্রের জন্ম দিল, কিন্তু দুর্গার ক্ষেত্রে তা হলো না। এখানেও দুর্ভাগ্য দুর্গার পিছু ছাড়ল না। মৃত সন্তান প্রসব করল সে। স্বপ্ন তো স্বামী চলে যাবার সঙ্গে সঙ্গে প্রায় শেষ হয়ে গিয়েছিল। এইবার যেটুকু অবশিষ্ট ছিল সেটাও তাসের ঘরের মতো ভেঙে চৌচির হয়ে গেল। কিন্তু শুধু ঘরে বসিয়ে কেউ তাকে ভরণ পোষণ দেবে না। ভবানী দেবীর শাশুড়ি অতি উন্নত মানসিকতার অধিকারী ছিলেন। একটি অনাথ আশ্রমের প্রতিষ্ঠা তিনি করে গিয়েছিলেন। অনাথ কিছু বাচ্চাকে তিনি আশ্রমে রেখে তাদের ভরণ পোষণ দেওয়া হতো ও লেখাপড়া শেখানোর কাজও চলতো। দুর্গার ওপর এসে পড়ল অনাথ আশ্রমের প্রায় 30টা বাচ্চা দেখাশোনার ভার। তার স্থায়ী ঠিকানা হয়ে উঠল বাচ্চাদের আশ্রম আনন্দ নিকেতন। পুনরায় জীবনের ছন্দে ফিরল দুর্গা। আগামীকাল ষষ্ঠী, মায়ের বোধন। সমগ্র বাড়ি উৎসবের আমেজে ভরপুর। তৃতীয়াতে বাড়ির পুরুষ মেয়ে বউরা মহাসমারোহে দেবী মাকে বাড়িতে নিয়ে এসেছে। আজ মায়ের মূর্তিতে মহার্ঘ্য অলংকার পরিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই। মা স্বীয় জ্যোতিতেই জলজল করছেন। শালঙ্কারা রূপ তার সেই জ্যোতিকে বহু মাত্রায় বাড়িয়ে দিয়েছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এই মহানন্দের অংশীদার হতে ভিড় জমিয়েছে মুখার্জি বাড়িতে। মায়ের পুজোর প্রস্তুতি পর্ব চলছে পুরোদমে। সাধারণত নবমীর দিন মুখার্জি পরিবারের বিশিষ্ট কিছু পরিচিত বন্ধু বান্ধব, বিশেষত ব্যবসায়ী মহলের নামি দামি লোকেদের নিমন্ত্রণ থাকে মুখার্জিদের বাড়িতে। কিন্তু এইবার শতবর্ষ বলে পাড়া শুদ্ধ সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখার্জি গিন্নি ভবানী দেবী। সকলকেই সেদিন খাওয়ানো হবে। গ্রামের কিছু হতদরিদ্র পরিবার হয়তো সারা বছরই মাছের মুখ দেখে না। দুর্গার খুব ইচ্ছে সবাইকে মাছ ভাত খাওয়ানো হোক। যদিও নিজের সঙ্গে প্রায় 26-27 বছর ধরে আমিষের সম্পর্ক নেই, শাশুড়ি মাকে তার নিজের পক্ষে বলা সম্ভব নয় বা বলার অধিকার নেই বলে ছোট যা রাখিকে দিয়ে, যাকে দুর্গা নিজের বোনের চাইতে কোনো অংশে কম ভালোবাসে না, বলা করিয়েছে। রাখি শাশুড়ির কাছে অনেক আবেদন নিবেদন করে রাজি করিয়েছে। তবে নবমীর দিন নয়, কারণ বাড়িতে পুজো হয় বলে পুজোর 4 দিন নিরামিষ খেয়ে একাদশীর দিন বাড়ির লোকেরা আমিষ খায়। সেই দিনই পাড়ায় সকলে আমিষ খাবে, এতেই সকলে খুব খুশি। ব্যতিক্রম শুধু বড় বউ আর ছোট ছেলে। তাদের পুত্র সন্তান আছে। এসব করে টাকা খরচা করা মানে তাদের কাছে টাকার শ্রাদ্ধ করা। তার থেকে অনেক ভালো সঞ্চয় করা ছেলেদের ভবিষ্যতের জন্য। তবে মা যখন মত দিয়েছেন তখন এর অন্যথা হবার নয়, তা তারা খুব ভালো করেই জানে। তাই সমগ্র অনুষ্ঠানে এদের দুজনের বেজার মুখ ছাড়া সকলেই খুব খুশি। সধবা স্ত্রীরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা সহকারে পুজোর কাজ সারছে। এইবারে শতবর্ষ উপলক্ষে তো বটেই, আরও একটি বিশেষ কারণে বাড়ির সবার আনন্দের মাত্রাটা যেন অনেক বেশি। বিশেষত বাড়ির বড় বউ মহিমার আনন্দ উচ্ছ্বাস সকলকে ছাপিয়ে গেছে। তার ছেলে নীল 6 বছর পর বিদেশ থেকে দেশে নিজের বাড়িতে ফিরছে। এখানেই শেষ নয়, আনন্দ সংবাদ সুদূর প্রসারিত। নীল ফিরবে তার ছোটবেলার বন্ধু স্কুল কলেজের সঙ্গী নয়নাকে বিয়ে করে। নয়নাও দেশে থাকে না। এমটেক শেষ করে জার্মানির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার সেও ফিরছে অষ্টমীর সকালে। কাজেই বাড়িতে যে সর্বক্ষণ শুধু পুজো নিয়ে আলোচনা চলছে তা নয়, বিয়ে নিয়েও প্রচুর জল্পনা কল্পনা চলছে। ষষ্ঠীর দিন মায়ের বোধন পর্ব চলছে। পুরোহিত মশাই পুজো করছেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাদ দিতে সমগ্র মুখার্জি বাড়ি যখন সরগরম, সেই সময় বাড়িতে প্রবেশ করল নীল, স্বপ্ন নীল।
বাড়ির রৌনক যেন সহস্র গুণ বেড়ে গেল। মায়ের মূর্তির সামনে নতজানু হয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো সে। আহা, কি রূপ ছেলের! 6 ফিটের ওপর লম্বা, সোনার গাত্রবর্ণের সঙ্গে বেশ লালচে আভা এসে মিশেছে, বোধহয় বিদেশি আবহাওয়ার কারণে। নাক চোখ কাটা কাটা, টিকালো। দেবী মূর্তিকে প্রণাম করে ওখানে দাঁড়িয়েই ষষ্ঠীর পুজো সম্পূর্ণ প্রত্যক্ষ করলো সে। পুজো শেষ করে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে তার ঠাম্মাকে প্রথম প্রণাম করলো। ঠাম্মা শিরচুম্বন করলেন তার প্রিয় নাতির। তারপর নীল তার বাবা মাকে প্রণাম করে। মা ও ছেলে পরস্পরকে বুকে জড়িয়ে ধরে। সন্তানের প্রতি নাকি মায়ের নজর দিতে নেই, মহিমা জানে সে কথা, তবুও ছেলের দিক থেকে চোখ ফেরাতে পারে না। একদম যেন রূপকথার রাজপুত্র। গর্বে বুকটা ভরে ওঠে মায়ের। ছেলেকে সে নিজের ঘরে নিয়ে যায়। মাকে খাটে বসিয়ে নীল মজা করে বলে, আচ্ছা মা, তোমাকে যখন জড়িয়ে ধরলাম তখন তোমার হৃদস্পন্দনের শব্দ আমি শুনতে পেলাম। ব্যাপারটা ভালো লাগছে না। আগামীকালই তোমার একটা এসিজি করাতে হবে। মা কপট রাগ দেখিয়ে বলেন, ওরে দুষ্টু ছেলে, নিজে ডাক্তার বলে কি সবেতে ডাক্তারি ফলাবি? পরে ছেলের কপালে চুম্বন করে বলেন যে 6 বছর পর ছেলেকে কাছে পাওয়ার আনন্দ নীল কি করে বুঝবে? একজন মা ব্যতীত কেউ এই আনন্দ অনুভব করতে পারবে না। নীল মাকে পাল্টা চুম্বন করে হাসি মুখে বলে, আচ্ছা মা, আনন্দ কি তোমার একার হয়েছে? আমার হয়নি। এতদিন বাদে আমার মা, আমার বাবা, আমার বাড়ির লোকেদের দেখছি, এটা কি আমার কাছে কম আনন্দের ব্যাপার? মা ছেলের এই মিলিত কথোপকথনের মাঝে বাবা প্রবেশ করে মৃদু হেসে বলেন, মাতা পুত্রের অমৃত বচনের মাঝে কি এই অধমের প্রবেশাধিকার আছে? সকলের মিলিত হাসিতে পরিবেশ আনন্দ মুখর হয়ে ওঠে। পুজোর এই কটা দিন দম ফেলবার অবসর থাকে না মেজ বউ দুর্গার। না, পুজোর জোগাড়ে নয়, সেখানে তার হস্তক্ষেপের কোনো অধিকার নেই। শাশুড়ির কড়া নির্দেশ, তাতে যার বরণায় খুশি হয় বড় বউ মহিমা। দুর্গার দায়িত্ব থাকে হেসেল তদারকির। অষ্টমীর অঞ্জলিটাই সে শুধু ঠিকঠাক দিতে পারে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ছোট বাচ্চা থেকে বয়স্ক সব রকমের মানুষই আছে। ছোট বাচ্চাদের জন্য একরকম খাবার, বয়স্কদের জন্য আর একরকম খাবার, আবার সর্বসাধারণের জন্য আর এক রকম। এই সমস্ত কিছু রান্না ঠাকুররা করলেও তদারকি সম্পূর্ণরূপে করতে হয় দুর্গাকে। কার জন্য কোন খাবার ঠিকঠাক হবে সেই মেনু ঠিক করে দেয় বড় যা। তারপর সে আর রান্নাঘরের দিকে পা বাড়ানোর প্রয়োজন বোধ করে না। কেনই বা করবে? তার মতো বাবার বাড়ি থেকে গাদাগুচ্ছ দান সামগ্রী নিয়ে তো আর দুর্গা এ বাড়িতে প্রবেশ করেনি। দুর্গা হলো নিতান্ত গরিব ঘরের একদম সাধারণ মেয়ে। বাবা মাহীন পিসির সংসার থেকে এক কাপড়ে মুখার্জি বাড়ির বউ হয়ে এসেছে। নেহাত রূপের একটু জোর আছে তার সৌজন্যে। আর তারপর বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই স্বামীকে খেয়ে তাদেরই অন্নে প্রতিপালিত হচ্ছে দুর্গা। সে কারণে মহিমার চোখে দুর্গার স্থান বাড়ির পরিচারিকার অধিক খুব বেশি কিছু নয়। মানুষের মন বড় বিচিত্র। যে মানুষটি সর্বহারা হয়েছে তার প্রতিও দেশ, তার প্রতিও কুটিল মনোভাব পোষণ। আসলে কোথাও যেন দুর্গার রূপের ছটায় ম্লান হয়ে যায় মহিমা, আর এখানেই তার দুর্গার প্রতি চরম রাগ, চরম বিদ্বেষ। এমনিতে দুর্গা অনাথ আশ্রমে থাকে শিশুদের সঙ্গে, তবে বাড়িতে যখনই কোনো বড় অনুষ্ঠান হয় তখনই হেসেল তদারকিতে ডাক পড়ে দুর্গার। দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে সবকিছু পরিচালনা করে সে। তারপর ছোটে তার প্রাণ ভোমরাদের কাছে, মা, মা, ও মা, এত দেরি করলে কেন? ওদের সমবেত চিৎকারে বিরক্ত হতে গিয়েও হেসে উঠল দুর্গা। আসলে আনন্দ নিকেতনের এই বাচ্চাগুলোই তো ওর বেঁচে থাকবার একমাত্র অবলম্বন। কি করব বাবা, জানিসই তো তোরা, এই সময় বাড়িতে কাজ থাকে। তাও তোদের কথা ভেবে যত তাড়াতাড়ি পারলাম চলে এলাম। চল চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কানাই আশ্রমের মালি, আর মিহিরদার রান্নার ঠাকুর, সঙ্গে বেরোতে হবে তো ঠাকুর দেখতে নাকি? রিনি, প্রিয়া, সীমা, মিলি সব লাইন দিয়ে বসে পড়লো ওদের মায়ের সামনে চুল বাঁধতে। দুর্গা মেয়েদের চুল বেঁধে দিল যত্ন সহকারে। ছেলেমেয়েরা এবার বায়না জুড়লো, চলো না মা, এইবার তুমি আমাদের নিয়ে ঠাকুর দেখতে চলো না। প্রত্যেক বাড়ি তো কানাই কাকু আর মিহির জেঠুর সঙ্গে যাই। ওদের মা একটু কঠোর হয়ে বললেন, তোমরা খুব ভালোই জানো আমি বেরোই না এই সময়ে, তাহলে অযথা এ কথা বলে সময় নষ্ট কেন করছো? ছেলেমেয়েরা তাদের মায়ের এই গম্ভীর রূপকে খুব ভয় পায়। আর কথা না বাড়িয়ে দুই অভিভাবকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গেল। গোটা আনন্দ নিকেতনে দুর্গা একা। রান্নায় যোগানদার বাণী মাসিও 2 দিন ছুটি নিয়েছে পুজো উপলক্ষে। দুর্গার সামান্য যা জিনিসপত্র তা এখানেই থাকে। ও বাড়িতে তার জন্য একখানা ঘর বরাদ্দ আছে ঠিকই, তবে এই অনাথ আশ্রম তৈরি হবার পর থেকে বাচ্চাদের ছেড়ে একটা রাতও সে ও বাড়িতে কাটায়নি।
প্রয়োজন পড়লে সারা দিন থেকে রাতে চলে এসেছে। আজ ওর শোবার ঘরের বিছানার তলা থেকে ট্রাঙ্ক বের করে চাবি দিয়ে ট্রাঙ্কে তালাটা খুলল। সম্পূর্ণ একা আছে বলে ট্রাঙ্কটা সে খুলল। সযত্নে রক্ষিত একটা পুরনো বাঁধানো ফটো বের করে বলল, ওগো, অনেক তো হলো। এই বাচ্চাগুলো আর একটু বড় হয়ে নিজেরটা নিজে বুঝতে শিখলে তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো। বড় ক্লান্ত লাগে যে আজকাল, আর ইচ্ছে করে না পথ চলতে। তারপর বিয়ের পর স্বামীর দেওয়া নেকলেস আর কানের দুলটা গয়নার বাক্স থেকে বের করে ভালো করে মুছে হাতে নিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে হাতের পাতায় পড়ল। কতক্ষণ যে গয়নাগুলো হাতে নিয়ে কোন গভীর চিন্তায় নিমগ্ন হয়েছিল তার ঠিক নেই। বাচ্চাদের হুল্লোড়ে বুঝলো ওরা এসে গেছে। তাড়াতাড়ি ট্রাঙ্কে সব ঢুকিয়ে ট্রাঙ্ক বন্ধ করে দিয়ে বাচ্চাদের জামাকাপড় ছেড়ে খাবার ঘরে আসতে বলে নিজের খাবার ঘরে গেল। পুজো শেষ হয়ে গেছে প্রায় মাসখানেক। কার্তিক মাসের মাঝামাঝি চলছে। গ্রামাঞ্চলে হিমের পরশ অনুভূত হচ্ছে গাছের পাতায়, ঘাসের আগায়, মেঠো পথে। নীলের বিয়ের দিন এগিয়ে আসছে। 14ই অগ্রহায়ণ তার বিয়ের দিন স্থির হয়েছে। ভবানী দেবীর সতর্ক নজরদারিতে বিয়ের প্রস্তুতি পর্ব এগোচ্ছে। বিয়ের কেনাকাটা অনেক আগেই হয়ে গেছে। কার্তিক মাসে বিয়ের কিছু কেনাকাটা করবে না বলে। নীলের 2 পিসি চলে এসেছে। প্রথম ভাইপোর বিয়ে বলে কথা, তাই বিয়ের মাসখানেক আগেই তাদের আগমন। প্রত্যহই বিয়ের আড্ডা বসছে বাড়ির মহিলা মহলে। সেখানে নীলের মা, ছোট মা অর্থাৎ ছোট কাকিমা, পিসিরা, দিদি, বৌদিরা, বোনেরা সকলেই অংশগ্রহণ করছে। কে কিভাবে সাজবে, নতুন বউয়ের প্রসাধন সামগ্রী কিভাবে সাজানো হবে, নতুন বউ বাড়িতে আসার পর স্ত্রী আচারে কি কি নতুনত্ব আনা যায়, এই সব নিয়ে আরও অন্যান্য নানা বিষয় তাদের আড্ডায় উঠে আসছে। নীল নিজের ঘর থেকে এসব বিষয় আলোচনা ভালোই উপভোগ করে, মজাও পায় বেশ। কিন্তু একটা ব্যাপার তার ভালো লাগে না, মেজমাই বাড়িতে থাকেনই না প্রায়। যদিও বা কোনো কারণে তাকে ডেকে পাঠানো হয় তবেই আসেন। যতটুকু কথা না বললেই নয় ততটুকু বলেই নিজের কাজটুকু করে চলে যান। যখন আসেন এ বাড়িতে ছোট মা ব্যতীত বাড়ির বেশিরভাগ মেয়ে বউরা মেজমার সঙ্গে কথা বলে না। নীল কারণটা জানে। ঠাম্মা তার মেজ ছেলে অর্থাৎ নীলের মেজকার মৃত্যুর জন্য মেজমাইকেই দায়ী করেন, আর তারপর মৃত সন্তান প্রসব করা। আচ্ছা, ঠাম্মা না হয় প্রাচীনপন্থী মানুষ, অচল ধ্যান ধারণা নিয়ে বসে আছেন, কিন্তু বাকিরা? এ বিষয়ে নীলের মনে হয় তা হলো মেজ মায়ের বাবার বাড়ির আর্থিক দুরবস্থার কারণ। কিন্তু ঠাম্মা তো সব জেনেই তাকে এবাড়ির বউ করে এনেছিলেন। তাহলে আজ কেন সকলে তার প্রতি অন্যায় আচরণ? মেজমা কত বড় মনের মানুষ, 30টি বাচ্চাকে সন্তান স্নেহে মানুষ করছেন। সে নিজে আনন্দ নিকেতনে গিয়ে দেখেছে বাচ্চাগুলিও মা বলতে অস্থির। ভালোবাসাটা সম্পূর্ণ অন্তরের অনুভূতি। উভয় পক্ষ এগিয়ে না এলে বা উভয় পক্ষের মধ্যে অন্তরের যোগ না থাকলে ভালোবাসা তৈরি হয় না। এটা নীল বোঝে। ছোট মার কাছে নীল আরও শুনেছে যে গ্রামের সবাইকে মাছ ভাত খাওয়ানোর পরিকল্পনা মেজমারি। এত ভালো মানুষের প্রতি বাড়ির সকলের এহেন আচরণে নীল কষ্ট পায়। বিশেষ করে তার কষ্টটা প্রগাঢ় হয় যখন তার গর্ভধারিণী মা তার আনন্দ নিকেতনে যাবার ব্যাপারে রুষ্ট হন এবং ছেলেকে নাও করেন ওখানে বেশি যেতে। নীল এর কারণ জানতে চাইলে মা বলেন, ও অপয়া, বাবা মা স্বামী সন্তান সকলে ওর সংস্পর্শে এসে শেষ হয়ে গেছে। আমি একদমই চাই না যে ওর কালো ছায়া তোমার ওপর পড়ুক, আর এই ব্যাপারে তোমার কোনো কথা আমি শুনতে চাই না, মনে রেখো। নীল বোঝাতে গেলেও তিনি বোঝেন না। একগুঁয়ে কঠোর মনোভাবের পরিচয় দেন হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় নীল। মেজমায়ের অদ্ভুত নিষ্পৃহতায় বিস্মিত। একজন সর্বরিক্ত মানুষ এতটাও সহ্য শক্তি সম্পন্ন হতে পারে? আজ নীলের বিয়ে গোধূলি লগ্নে। নীল নয়নার বাড়ি প্রায় পাশাপাশি, তাই নীলকে নিতে নয়নার বাড়ির লোক বিকেল 5টা নাগাদ আসবে জানিয়েছে। সকাল থেকে বাড়ির মেয়ে বউদের সাজার ব্যস্ততা শুরু। কেউ কেউ বিউটি পার্লারে চেয়ারে গিয়ে বসে পড়েছে। সে অবশ্য গত 7 দিন ধরেই চলছে। সাজার কোনো স্পৃহা নেই কেবল দুর্গার। ন্যূনতম প্রসাধনহীন দুর্গা অবশ্য তার হালকা কোঁকড়ানো চুলের বিরাট বড় একটা হাত খোপায় হালকা রঙের সরু পাড় তাঁতের শাড়িতেই যে বাড়ির সেরা রূপসী তার বলার অপেক্ষা রাখে না। হেসেলের 4 দেওয়ালের মধ্যে সে নিজেকে আবদ্ধ রাখে। তার মনে হয়
এখানেই সে ভালো থাকে, রান্না যথাযথভাবে পরিচালনা করে যদি অতিথিদের মুখে তাদের পছন্দের খাবারটুকু তুলে দিতে পারে, সেই খাবার খেয়ে অতিথিরা তৃপ্তি বোধ করে, তাহলে আর কিচ্ছু চাই না দুর্গার। সংসারের সবার প্রতি দায় দায়িত্ব পালন করতে যেন ওর জন্ম। অবশ্য ওর ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় বলে গেছে, স্কুল থেকে ফিরে যেন তারা তাদের মাকে অর্থাৎ দুর্গাকে দেখতে পায়। সমস্ত না পাওয়া, সমস্ত ব্যর্থতা, সমস্ত লাঞ্ছনা, সমস্ত অন্ধকারের মাঝে ওর ছেলে মেয়েরাই ওর আলোর জগৎ। তাদের জন্যই দুর্গার বেঁচে থাকা। তাই ওদের কথা ভেবে তাড়াতাড়ি সে হাতের কাজ সারতে থাকে। বিয়ে বাড়ি বলে কথা, কাজ কি কম? তবুও দুর্গা যেন দশভুজা। বাড়ি ভর্তি লোকজনের দুপুরের খাওয়া মিটিয়ে যারা বরযাত্রী যাবেন না, অর্থাৎ ওর শাশুড়ি সহ বাড়ির বয়স্ক মানুষরা, তাদের রাতের খাবারে তদারকি শেষ করে হেসেলের প্রধান ঠাকুর মাধব দাকে বলে শাশুড়ি মাকে বলতে যায় যে ওর কাজ শেষ হয়েছে, ও আনন্দ নিকেতনে ফিরে যাচ্ছে। আগেকার দিনের বাড়ি, পরে কিছু সংস্কার করা হয়েছে, তবুও বাড়ির হেসেল মূল বাড়ির অনেকটাই ভেতরে। দুর্গা হাতের কাজ আরো বেশি তাড়াহুড়ো করে সারে, কারণ আর কিছুক্ষণ পরই নীলকে ওর শ্বশুরবাড়ির লোকজন নিতে চলে আসবে। সেই মুহূর্তটি ওর নিজেকে এই বাড়ি থেকে দূরে সরিয়ে নিতে চায়। ছোটবেলা থেকে অপয়া শব্দটা শুনে শুনে ওর মনের মাঝেও কোথাও একটা ধারণা গড়ে উঠেছে যে ও সত্যি অপয়া। তাই ওই শুভ মুহূর্ত উপস্থিত হওয়ার আগেই ও পালিয়ে যেতে চায়। দুর্গা বাইরে এসে দেখে শাশুড়ি ভবানী দেবী বাড়ির টানা বারান্দায় বসে আছেন চেয়ারে। পাশে তারই সমবয়সী মহিলা 2-4 জন রয়েছেন। সম্ভবত দুর্গার মাসি, মামি বা কাকি, জেঠি শাশুড়ি হবেন। দুর্গা কাউকেই চেনে না, তাকে কেউ চেনানোর প্রয়োজনও বোধ করে না। যাই হোক, দুর্গা ভবানী দেবীর উদ্দেশ্যে বলে, মা আমি আসছি। বলতেই ভবানী দেবীর উত্তর দানের আগে সকলের কল্পনার অতীত একটা কাণ্ড ঘটে যায়। না, একটু দাঁড়াও মেজমা, আমি বিয়ে করতে যাবার আগে অন্যান্য গুরুজনদের সঙ্গে তোমাকে প্রণাম করে তোমার আশীর্বাদ নিয়ে যেতে চাই। হঠাৎ করে ভূমিকম্প হলেও বোধহয় এতটা কেউ চমকিত হতো না যতটা হলো নীলের এই অমোঘ উচ্চারণে। দুর্গা ভয়ে কেঁপে উঠল, ওর অন্তরাত্মা আসন্ন বিপদ উপলব্ধি করে শুকিয়ে গেল। না। ভবানী দেবীর সুস্পষ্ট দৃঢ় উচ্চারণ। কেন? নাতি নীলের সপ্রশ্ন কণ্ঠস্বর। কেন? উত্তর আমি তোমাকে দেব না দাদু ভাই। এ বাড়িতে কেউ কোনোদিন আমার উপরে কথা বলেনি, আজও তার ব্যতিক্রম ঘটবে না আমি চাই। সরি ঠাম্মা, তোমার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বজায় রেখেই বলছি যে আমি আমার বাবা বা কাকা নই। আমি কার্যকারণ জেনে তবেই কাজ করি। আমি জানি কেন তোমাদের সবার আপত্তি আমি মেজমায়ের আশীর্বাদ নিই। তুমি যখন বলবে না তখন আমি বলি। প্রথমত মেজকা নেই, মেজমা বিধবা। মেজকার অকালে চলে যাওয়া নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি, কিন্তু ক্ষতিটা মন থেকে সবাই ভেবে বলো তো কার সব থেকে বেশি হয়েছে? কে এই ক্ষতির সুদূর প্রসারী ফল ভোগ করছে? অবশ্যই মেজমা। আর মেজকাল অকাল প্রয়াণে মেজমার দোষটা কোথায়? দুর্ঘটনাটি কি মেজমা ঘটিয়েছিল? আর একজন বিধবা রমণী যদি আশীর্বাদ দানে অক্ষম হয়, তাহলে তো ঠাম্মা তুমিও সেই গোত্রে পড়ো। নীল! সপাটে নীলের গালে চর কষিয়ে মা মহিমা চিৎকার করে উঠল, তুই কাকে কি বলছিস জানিস? হ্যাঁ, সব জানি মা। আমি আবারও বলছি, ঠাম্মা আমার পরম শ্রদ্ধেয়। আমি খুব ভালোবাসি তাকে, সে কথা তোমরা সবাই জানো। কিন্তু একই সঙ্গে জানো আমি অন্যায়কে মেনে নিতে পারি না। আমি যখন ঠাম্মা, বাবা, তোমার ছোট কাকাই, ছোট মা সবার আশীর্বাদ নিয়ে বেরোবো, তখন মেজমার আশীর্বাদ কেন নেব না? শোনো মা, আমায় কেন মেজমায়ের আশীর্বাদ নিতে দিতে তোমাদের আপত্তি তার প্রথম কারণ বলেছি, এইবার তার দ্বিতীয় কারণটা বলি। ভবানী দেবীর চোয়াল শক্ত হয়ে উঠেছে, কান লাল, কপালে দুপাশের শিরা দপদপ করছে, নাকের পাটা দুর্বার রাগে কাঁপছে। তার মুখের ওপর কথা, এত বড় দুঃসাহস! আর এদিকে দুর্গার অবস্থা বর্ণনাতীত। মাথা প্রায় বুকের কাছে ঝুঁকে পড়েছে, চোখের জলে বুকের কাপড় ভিজে গেছে, থরথর করে কাঁপছে সে। রাখি এসে জড়িয়ে ধরে ওকে। নীল একটা চেয়ার নিয়ে এসে তার মেজমাকে বসিয়ে বলে, মেজমা অনেক ভয় পেয়েছো, সবসময় তুমি মুখ বন্ধ করে সকলের নির্দেশ মেনে চলো, আর অকারণে ভয় পাবে না। কোনো দোষ তুমি করনি, বরং আমি বাড়িতে আসা থেকে দেখছি তুমি যতটুকু সময় এ বাড়িতে থাকো অক্লান্ত পরিশ্রম করো। দুর্গা তার বাকশক্তি হারিয়েছে, চোখের জলে গাল বুক ক্রমাগত ভেসে যাচ্ছে। নীল এইবার তার মাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ যা বলছিলাম মা, মেজমা নিজে মা হতে পারেনি, তাই সে অপয়া। তাই তার আশীর্বাদ দেওয়ার কোনো অধিকার নেই। তার আশীর্বাদ নিলে আমার ক্ষতি হবে কি, তাই তো? আচ্ছা মা, ঠাম্মা, দেবী যশোদা কি কৃষ্ণ ঠাকুরের মা ছিলেন না? না হোক তিনি শ্রীকৃষ্ণের গর্ভধারিণী। দেবী দেবকী অপেক্ষা কি কৃষ্ণের ওপর তার ভালোবাসা কোনো অংশে কম ছিল? আর মা, তুমি তো তোমার এই এক সন্তানের মুখে মা ডাক শোনো, কিন্তু মেজমা সে যে তার 30টি সন্তানের মুখে মা ডাক শোনে।
তার সন্তানেরাও তাদের মাকে ছাড়া কিছু বোঝে না। গর্ভের সন্তান ধারণ না করেও যে প্রকৃত অর্থেই মা হওয়া যায় তার প্রমাণ তো মা শারদা, মাদার টেরেজার মতো মহীয়সী রমণীরা, তা তো তোমরা সবাই জানো। আমার মেজ মাও একজন মহীয়সী নারী। দুর্গা কান্নারুদ্ধ স্বরে হাত জোড় করে নীলের উদ্দেশ্যে বলে, নীল বাবা চুপ করো, দোহাই তোমার চুপ করো। নীল দুর্গার জোর করা হাতটা নিজের দু হাত দিয়ে নামিয়ে দিয়ে বলে চলে, 5 বছর আগে যখন বাড়ি ছেড়ে গেছি তখনও আমার এই ব্যাপারটা একদম ভালো লাগেনি। কিছুটা ছোট ছিলাম বলে হয়তো সর প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজ দীর্ঘদিনের হয়ে চলা অন্যায় নীরব থেকে মানতে পারবো না। তোমরা মৃন্ময়ী দশভুজার পুজো করো মহা সমারোহে, কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় চিন্ময়ী দশভুজা তোমাদের চোখের সামনে থাকলেও তোমরা তাকে দেখতে পাও না। হ্যাঁ হ্যাঁ, আমি মেজ মায়ের কথাই বলছি। বাড়িতে প্রত্যহ যে প্রায় 100 লোকের পাত পড়ছে, সেই ব্যাপারে তোমরা কেউ কখনো মাথা গলাতে চাও? মেজমা মুখ বুজে সব সামলিয়ে নেয়। জীবনে কোনোদিনও কোনো অভাব অভিযোগ কি সে করেছে? না, করেনি। নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি যার সূত্রে তার এ বাড়িতে আসা, সে তো বহুকাল আগে মেজমাকে একা করে দিয়ে চলে গেছেন। মেজমার একটা পেট সে যেভাবেই হোক চালিয়ে নিতে পারত, কিন্তু না, সে কোথাও যায়নি। জীবনের সুখ কাকে বলে তার মানে সে না বুঝলেও এই সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য অবিচলভাবে প্রায় 3 দশক ধরে পালন করে আসছে। তাহলে তো মৃন্ময়ী দশভুজার থেকে অনেক বেশি শ্রদ্ধার আসন পাওয়া উচিত এই চিন্ময়ী দশভুজার। বাড়িতে একটা পিন পড়লেও তার আওয়াজ শোনা যাবে। সমগ্র বাড়ি জুড়ে অখণ্ড নীরবতা। হঠাৎ করে মেজদি মেজদি কি হলো তোমার? ছোট বউ রাখের চিৎকারে সবাই চমকে ওঠে। দুর্গা জ্ঞান হারিয়েছে। নীল তাকে ঘরে এনে শুইয়ে দেয়, মুখে মাথায় জল দিয়ে রাখি তাকে সুস্থ করে তোলে। দুর্গা ধর্মর করে উঠে বসে। এমন সময় বাইরে গাড়ির আওয়াজ আর উলুধ্বনিতে বোঝা যায় নীলকে নিতে মেয়ে বাড়ির লোকেরা চলে এসেছে। দুর্গা দ্রুত পালিয়ে যেতে চায়। মেজমা, আমি যা বলেছি মনে রেখো, তোমায় প্রণাম না করে আমি কিন্তু যাব না, দৃঢ় স্বর নীলের। অতঃপর দুর্গার আর চলে যাবার উপায় থাকে না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসে কোনো মতে। উলুধ্বনি মঙ্গলময় শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মুখার্জি বাড়ি। শ্বশুর বাড়ির লোকেরা আশীর্বাদ করেন তাদের হবু জামাইকে। নয়নার জেঠুমণি আর বড় মামা এসেছেন আশীর্বাদ করে নীলকে তাদের বাড়ি নিয়ে যেতে। আশীর্বাদ পর্ব সারা হলে নীল সর্বপ্রথমে বাড়ির মন্দিরে অধিষ্ঠিত জগতজননী দশভুজা দেবী দুর্গাকে প্রণাম করার পর একে একে ঠাম্মাকে দিয়ে শুরু করে বাড়িতে উপস্থিত সকল গুরুজনকে প্রণাম করে। দুর্গাকে প্রণাম করার সময় নীলের মাথায় দুর্গা তার কম্পিত হস্ত রাখে। মুখ দিয়ে কোনো স্বর বেরোয় না। মনে মনে বলে, চিরসুখী হও বাবা। তার জীবনে এর সম্মান প্রাপ্তি যে তার স্বপ্নাতীত। স্বামী চলে যাবার পর থেকে শুধুই বঞ্চনা, অবহেলা আর অপমানের শিকার যে অভাগিনী, আজ তার এই সম্মান প্রাপ্তিতে সে যেন সম্পূর্ণ নির্বাক জড়তে পরিণত হয়েছে। প্রায় ঘণ্টাখানেক হলো নীল চলে গেছে বিয়ে করতে। বড় কর্তা হয়ে গেছে নীলের ছোটকা শঙ্খরূপ। দেবরূপ বাবুর শরীরটা ভালো নয়, তিনি বরযাত্রী হয়ে যাননি। ছেলের বিবাহে সবকিছুর সুষ্ঠু ব্যবস্থাপনার কাজে বেশ কয়েকদিন যাবৎ শরীরের ওপর দিয়ে খুব ধকল গেছে। ছেলের মায়ের ছেলের বিয়ে দেখতে নেই, ভবানী দেবীর করা নিদান। অতএব মনে মনে ইচ্ছে থাকলেও মহিমার যাওয়া হয়নি ছেলের সঙ্গে। বাড়িতে রয়েছে সে। ভবানী দেবীর শয়নকক্ষে এই মুহূর্তে তিনি নিজে, তার পুত্র দেবরূপ বাবু, পুত্রবধূ মহিমা এবং বাড়ির প্রায় সকলের অবহেলার পাত্রী বাড়ির মেজবউ দুর্গা। ভাসুর ঠাকুরের নির্দেশে দুর্গার এখন শাশুড়ি শয়নকক্ষে উপস্থিতি। নীল বরযাত্রী সহ বেরিয়ে যাবার পর দেবরূপ বাবু দুর্গাকে উদ্দেশ্য করে বলেছিলেন, মেজ বৌমা তুমি ঘণ্টাখানেক থেকে তারপর যেও, কিন্তু মায়ের প্রাণ তো, তার সন্তানরা যে আনন্দ নিকেতনে তাদের মায়ের পথ চেয়ে বসে আছে। মনটা অস্থির লাগতে থাকে দুর্গার। ভাসুর ঠাকুরের অনুমতি নিয়ে তার সন্তানদের সঙ্গে দেখা করে আসে দুর্গা। শাশুড়ির শয়নকক্ষে বিছানায় আধশোয়া শাশুড়ি মা আর 3 জনের বসবার মতো সোফায় মাঝখানে বসে বড়জা মহিমা। তাদের দুজনেরই মুখ ভার। দুর্গাকে নিয়ে নীলের কার্যকলাপে তারা যে মোটেও খুশি হননি তা বলাই বাহুল্য। তার জন্য দুর্গা মরমে মরে যাচ্ছে। ঘরের এক কোণায় সে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। বসো মেজ বৌমা, দেবরূপ বাবু বলে উঠলেন। ঘোমটা টানা দুর্গা ঘরের মেঝেতে বসতে গেলে ভাসুর নিষেধ করলেন। একটা চেয়ারে জড়সড় হয়ে বসল সে। বড়জার সঙ্গে এক আসনে বসবার স্পর্ধা তার নেই। বড়জা যে স্বামী গরবে, পুত্র গরবে গরবিনী নারী, আর দুর্গা তো তার কাছে কাঙালিনী। ঘরে অস্থিরভাবে পায়চারি করছেন দেবরূপ বাবু। জানো মা, নীলাজ বিয়ে করতে যাবার বেলায় যে কথাগুলো বলে গেল তাতে মনে হলো আমি ওর বাবা নই, ও আমার বাবা। ভবানী দেবী বাজ খাই গলায় বলে উঠলেন, কি যাতা বলছিস বড় খোকা, তোর কি মতিভ্রম হয়েছে?
বড় খোকার উত্তর, না মা, মতি ফিরেছে আজ। এতদিন মতিভ্রষ্ট হয়েই ছিলাম, আর আজ আমার মতিকে ফিরিয়েছে জানো মা, তোমার নাতি নীল। নীল ফিরিয়েছে। ভবানী দেবী হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। মহিমাও কম অবাক হয়নি। এসব কি শুনছে সে তার স্বামীর থেকে? দুর্গার প্রতি নীলের সহৃদয়তা শাশুড়িও তার একেবারেই পছন্দ হয়নি। তার সঙ্গে তার স্বামী দেবরূপ বাবুর মতি ফেরার কি সম্পর্ক? কি বলতে চাস শিয়ালি রেখে স্পষ্ট করে বল। পুত্রের প্রতি মায়ের নির্দেশ। হ্যাঁ মা, বলবো তো বটেই। সে কারণেই আজ তোমার ঘরে আমি বড় বউ আর মেজ বউকে নিয়ে এসেছি। নীল যে আজ আমার চোখ খুলে দিয়েছে মা। মন শক্ত করো তোমরা, একটা কঠোর সত্য শোনার জন্য মনকে প্রস্তুত করে নাও। মহিমা হতবুদ্ধি নিষ্পলক নেত্রে স্বামীর দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে ভাষা হারিয়েছে সে। ভবানী দেবী বিছানায় আধশোয়া অবস্থায় থেকে সোজা হয়ে উঠে বসেছেন। কি শোনাবে আজ দেবু? আশঙ্কা উৎকণ্ঠায় অধীর তিনি। গলাটা শুকিয়ে আসছে ক্রমাগত। জলের জগ থেকে কিছুটা জল গলায় ঢাললেন। দুর্গার মাথা একদম নিচু, মুখের গতি প্রকৃতি কিছুই বোঝা যাচ্ছে না। দেবরূপ বাবু সেসব খেয়ালও করেন না। তিনি তার মতো একভাবে বলে চলেন। আজ থেকে ঠিক 27 বছর আগের কথা। এই মুখার্জি বাড়ির বড় মেজ বউ মহিমা ও দুর্গা সন্তান সম্ভবা অবস্থায় একই হাসপাতালের পাশাপাশি বেডে শায়িত। মহিমার শারীরিক অবস্থা সংকটজনক, দুর্গা ঠিকঠাকই আছে, কিন্তু দুর্গার ভাগ্য বিরূপ। সে প্রসব করলো মৃত সন্তান, আর মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে মহিমা প্রসব করলো এক ফুটফুটে পুত্র সন্তান। থামলেন দেবরূপ বাবু। মহিমার মুখে তখন বিজয়িনীর হাসি। তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন দুর্গার দিকে। দুর্গার আনত মুখ, চোখ মাটির দিকে। কিন্তু না, পুনরায় শুরু করলেন দেবরূপ। মাকে উদ্দেশ্য করে বললেন, এ মিথ্যে, চরম মিথ্যে মা। মহিমার পাশে এসে বসলেন তার স্বামী। বোধশূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা মহিমার মুখের দিকে চোখ রেখে বললেন, অত্যন্ত কষ্টের সঙ্গে আমাকে আজ বলতে হচ্ছে, সেদিন মৃত সন্তানের জন্ম যে দিয়েছিল সে তুমি, দুর্গা নয় মহিমা। দেবু! চিৎকার করে উঠলেন ভবানী দেবী। দুহাত দিয়ে দু চোখের জল মুছে ছেলে মাকে বলল, মাগো, এ চরম সত্য। দীর্ঘ 27 বছর ধরে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য প্রমাণ করে যে আমি বেঁচে আছি। হঠাৎ করে দুর্গা চেয়ার থেকে দৌড়ে এসে সোফায় মহিমার পাশে বসে দুহাত দিয়ে সোফা থেকে মহিমার পড়ে যেতে থাকা শরীরকে জড়িয়ে ধরলো। চোখে জলের ঝাপটা দিয়ে মহিমার জ্ঞান ফিরিয়ে আনলো। ভবানী দেবী বাকশক্তি রহিত। তার মতো এককালের প্রচণ্ড কর্মক্ষম দাপুটে মহিলাও কলের পুতুলের মতো বসে বসে তার সামনে ঘটে যাওয়া ঘটনা দেখছেন। জ্ঞান ফিরতেই মহিমা নীল নীল করে আবার জ্ঞান হারালো। এইবার দেবরূপ বাবু এগিয়ে এসে দুর্গার সহযোগিতায় স্ত্রীর জ্ঞান পুনরায় ফিরিয়ে এনে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, মহিমা, অনুগ্রহ করে শক্ত হও, মনে জোর আনো। তুমি যতটা নীলের মা, আমি কিন্তু ততটাই নীলের বাবা। মহিমার মুখ একদম রক্তশূন্য, ফ্যাকাশে, গলা শুকিয়ে কাঠ, চোখের সামনে শুধুই অন্ধকার। মহিমার অবস্থা বুঝতে পেরে দুর্গা তার জন্য গ্লাসে করে জল এনে দিল। মহিমার মুখের সামনে গ্লাসটা ধরল। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে সেই গ্লাস ছুঁড়ে ফেলে দিল মহিমা। মহিমাকে ধমক দিয়ে উঠলেন দেবরূপ বাবু, মহিমা, পাগলের মতো করো না, জল খাও। দুর্গা, আবার জল দাও তো বৌমা, আমি খাইয়ে দিচ্ছি। এইবার জল খেয়ে দুর্গার দিকে অস্বাভাবিক চাউনি নিক্ষেপ করে স্বামীর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল মহিমা, ও তবে নীলকে নিয়ে যাবে গো? এইবার সশব্দে কেঁদে উঠল মহিমা। নীরব দুর্গা এইবার সরব হলো, দিদি, আমি নীলকে কোথায় নিয়ে যাব, আর কেনই বা নিয়ে যাব? ওর বাবা মা থাকতে আমি কে নেওয়ার? বিস্ময় হতভম্ব মহিমা। চোখ দুটো যেন ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসছে। দুর্গার কথাগুলি বোঝার মতো শক্তি বা ক্ষমতা কোনোটাই তার নেই এই মুহূর্তে। দেবরূপবাবু স্ত্রীর হাত দুটো ধরে বললেন, মহিমা, আমার কথা কিন্তু শেষ হয়নি, দয়া করে একটু শান্ত হও, আমার বাকি কথাগুলি শোনো। মহিমা নিরুত্তর। ভবানী দেবী এইবার মুখ খুললেন, বল, তোর আর কি বলার আছে? তার মুখও সাদা। বড় বৌমা, দেবুর বাকি কথাগুলো শোনো, আমাদের জানা দরকার ও আরো কি বলতে চায়। বড় বৌমার পাশে এসে বসলেন, মাথায় হাত রেখে বললেন, ধৈর্য রাখো মা। দুর্গা, বসো এখানে। দেবু, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ বলছি মা, আজ সবটাই খুলে বলবো। ইতিমধ্যে অনেক দেরি হয়েছে, আর দেরিটা করিয়েছে আমাদের মেজ বৌমা দুর্গা। আজও দুর্গা আমাকে কিছুতেই বলতে দিচ্ছিল না, কিন্তু নীল বেরিয়ে যাওয়ার পর আজ আমি হাত জোর করে ওকে বললাম যে, মেজ বৌমা, এইভাবে আমার পাপের বোঝার আর বৃদ্ধি ঘটিও না। নিরন্তর তোমার অপমান আমি আর সইতে পারছি না। এইবার অন্তত আমাকে সত্যটা তুলে ধরতে দাও মার মহিমার সামনে। সেই পয়লা মাঘ সন্ধেবেলায় আমি মহিমা আর দুর্গাকে আমাদের গ্রামের হাসপাতালে ভর্তি করি।
তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে সেই সময় শুভ্রর বিয়ে হয়নি, ব্যবসার কাজে উড়িষ্যায় গিয়েছিল। কাজেই ওদের দুই বউকে নিয়ে আমাদের এক কর্মচারী অসীমবাবুকে সঙ্গে নিয়ে আমি হাসপাতালে যাই। ঘন্টা দুয়েক বাদে তাকে বাড়ি চলে যেতে বলি। ভাবি প্রচণ্ড ওই শীতের রাতে সে আর কতক্ষণ বসে ঠান্ডায় কাঁপবে। রাত প্রায় 9টায় একটি সাদা ফুটফুটে ফুলের মতো সুস্থ শিশুপুত্র জন্ম দেয় দুর্গা। আর নিশ্চিত মৃত্যুর সঙ্গে লড়াই করা মহিমার সিজার করা হয় সেই রাতেই প্রায় 2টোর সময়। একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। দুর্ভাগ্যক্রমে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করলেও তাকে ধরে রাখা যায় না। ঘণ্টাখানেকের মধ্যে সব শেষ। মহিমা তখন পুরো অচেতন। ইতিমধ্যে প্রকৃতিতে ভোরের আলো ফুটে উঠেছে। দুর্গার সাধারণ প্রসব হয়েছে, সে মোটামুটি সুস্থই। সদ্যজাত সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমি সম্পূর্ণ দিশেহারা, পাগল প্রায়। দুহাতে চোখ ঢেকে কাঁদছি আর ভাবছি মহিমাকে কিভাবে এবার সামলাবো, কি বলবো তাকে। এমন সময় ফিমেল ওয়ার্ড থেকে নার্স বেরিয়ে আমাকে বললেন, এই যে মিস্টার মুখার্জি, আপনার ভাইয়ের স্ত্রী আপনাকে ডাকছেন। শুনছেন মিস্টার মুখার্জি? এইবার চমকে নার্সের দিকে তাকালাম। নার্স একই কথা পুনরায় বললেন। একটু ধাতস্থ হয়ে আমি বললাম, কিন্তু ওটা তো ফিমেল ওয়ার্ড, আমি কিভাবে যাব সেখানে? নার্স বললেন, ওনার দুর্গার একান্ত অনুনয় বিনয়ে ডাক্তারবাবু রাজি হয়েছেন, যান আপনি। আমি গেলাম দুর্গার বিছানার সামনে। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম দু চোখ দিয়ে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ছে। ব্যস্ত হয়ে বললাম, কি হয়েছে মেজ বৌমা? সোনা বাবা ঠিক আছে তো? ডান হাত দিয়ে চোখের জল মুছেও বলল, দাদা, আমি নার্স দিদির কাছ থেকে সব শুনেছি বড়দির কথা। আমি আপনাকে এখন একটা অনুরোধ করব। আমার মাথায় হাত দিয়ে বলুন, রাখবেন আমার অনুরোধ? আমি বললাম, না, অনুরোধটা না শুনে আমি তোমাকে কথা দিতে পারবো না দুর্গা। দাদা, আমি যদি আপনার নিজের বোন হতাম তাও কি একই কথা বলতেন? প্রশ্ন করলো দুর্গা। এরপর আমি ওর মাথায় হাত রাখতে বাধ্য হলাম। দাদা, আপনার মেজো ভাই, আমার স্বামীকে আমি হারিয়েছি। এত বড় দুঃখ সয়ে যখন আমি বেঁচে আছি তখন আরও একটা দুঃখ সইতে আমি রাজি, কিন্তু বাড়ির আর কাউকে আমি চিরতরে হারাতে চাই না। আমি কিছুই বুঝতে পারছিলাম না দুর্গার কথা। বললাম, তোমার কথার কোনো অর্থ আমি বুঝতে পারছি না মেজো বৌমা, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। প্রত্যুত্তরে দুর্গা বলে ওঠে, দাদা, আমার এই ছেলেকে নিয়ে যান, দিদির পাশে শুয়ে দিন। দিদির সহ বাড়ির সকলে জানবে ও আপনার আর দিদির সন্তান। একটানা অনেকক্ষণ কথা বলে হাঁপিয়ে উঠেছেন দেবরু বাবু। দম নেবার জন্য থামলেন। জগ থেকে গ্লাসে জল ঢেলে 1 গ্লাস জল খেলেন। ঘরে উপস্থিত 3জন মহিলার চোখে তখন ঘোর বর্ষা। দেবরু বাবু সেদিকে না তাকিয়ে আবার বলা শুরু করলেন। আমি বললাম, বৌমা, অভি চলে যাবার পর তোমার মাথাটা দেখছি একদমই ঠিক নেই। পাগল হয়ে গেছো তুমি। তোমার বেঁচে থাকার একমাত্র সম্বল, ভবিষ্যতে চলার পথের একমাত্র সঙ্গী এই শিশু। আর ওকে কিনা তুমি। মহিমাকে আমি কষ্ট করে হলেও সামলিয়ে নেব, কিন্তু তুমি এই রকম অলক্ষণে কথা বলো না দুর্গা। ঈশ্বর তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। জল ভরা চোখে দুর্গা ম্লান হেসে বলল, তিনি আমার প্রতি কোনোদিনই সন্তুষ্ট নন দাদা। আজ আর নতুন করে কি সন্তুষ্ট হবেন? তাছাড়াও ও তো আমার চোখের সামনেই থাকবে, হাসবে, খেলবে, হাঁটবে, আস্তে আস্তে বড় হয়ে উঠবে। কোনো অসুবিধে হবে না আমার। আমি প্রত্যহ দিদিকে ঈশ্বরের সামনে মাথা খুঁটে কাঁদতে দেখেছি আর বলতে শুনেছি স্পষ্ট, ঈশ্বর, তুমি যদি এইবার আমার দিকে মুখ তুলে না তাকাও তাহলে এই জীবন আমি আর কিছুতেই রাখবো না। আর দেরি করবেন না দাদা, বড়দির জ্ঞান ফেরার আগেই ওকে বড়দির পাশে শুয়ে দিন। বলে কাপড়ে পেঁচানো একরত্তি একটা প্রাণকে আমার দুহাতে তুলে দিল। দুর্গার দৃঢ়তার সামনে আমাকে আমার আর কিছু বলার রইল না। মানুষের মন বড় বিচিত্র। আসলে হয়তো বাবা ডাক শোনার লোভটা আমিও সেই মুহূর্তে সামলাতে পারিনি। বড় বউয়ের শুষ্ক বিবর্ণ কেঁদে কেঁদে চোখ ফুলে যাওয়া মুখে এতক্ষণ পর যেন কথা ফুটল, হো, আমাকে দয়া করা হয়েছিল পরে নিজেকে মহান প্রমাণ করার জন্য। আমি সব বুঝি, অতটাও বোকা ভাবিস না আমাকে মেজো। আমি আমার ছেলে বৌমাকে নিয়ে এ বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের হদিশ পাবে না। দুর্গা হতভম্ব বোবা দৃষ্টিতে বড় জায়ের দিকে তাকিয়ে থাকে। ছি ছি মহিমা, তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে লজ্জা হচ্ছে। সবকিছু শোনার পর দুর্গা সম্বন্ধে তোমার এই ধারণা হলো? আরে আজ তোমার কাছে বা বাড়ির অন্যান্যদের কাছে নিজেকে মহান প্রমাণ করাটা বড়, নাকি নিজের গর্ভজাত সন্তানকে সেই সময় তোমার শূন্য কোলে তুলে দিয়ে তোমাকে মা বানানো আর তোমার প্রাণ বাঁচানোটা বড় ছিল? তাহলে এইবার শেষ কথাটা বলি, জানো কোন প্রতিশ্রুতির বিনিময়ে দুর্গা আজ আমাকে এই কথাগুলি তোমাদের সামনে বলবার অনুমতি দিয়েছে?
আমি বোধহয় কিছুটা বুঝতে পারছি, তাও তোর মুখ থেকে শুনতে চাই। বল দেবু। বড় বৌমা, আর একটি কথাও নয়। ভবানী দেবীর জলদগম্ভীর কণ্ঠস্বর। জানো মা, দুর্গা আজ এই কথাগুলি বলবার পূর্বে নীলের নাম দিয়ে আমাকে দিব্যি করিয়ে নিয়েছে। আলোচিত এই কথাগুলি শুধু নীল নয়, এই চার দেওয়ালের বাইরে পৃথিবীর কেউ যেন কোনো দিন জানতে না পারে। প্রচণ্ড বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল এইবার মহিমা। ধরিত্রী দুই ভাগ হয়ে গেলেও বোধহয় এতটা চমকিত হতো না সে। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। স্বামীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। লক্ষ্য করে দেবরূপবাবু বলেন, তুমি ঠিকই শুনেছ মহিমা। সুদীর্ঘ 27 বছর ধরে যাকে মানুষ বলে মনে করনি, নিত্য অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করেছ, আজ দেখো সে কত মহীয়সী নারী, কত মহান মানসিকতার অধিকারী। শাশুড়ি মা ভবানী দেবী এগিয়ে এলেন দুর্গার সামনে। 2 হাত দিয়ে বসে থাকা দুর্গাকে দাঁড় করিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে একটি চুমু খেলেন, কান্নারুদ্ধ কণ্ঠে বললেন, মা, মা রে, আমি যে পাপ, যে অন্যায় তোর সঙ্গে প্রতিনিয়ত করে এসেছি, তার জন্য আমি জানি আমার নরকেও ঠাঁই হবে না। তবুও চরম নির্লজ্জের মতো তোর কাছে একটা জিনিস চাইব, যদিও আমি জানি চাওয়ার কোনো মুখ নেই আমার, তাই নিজেকে চরম নির্লজ্জ বললাম। দুর্গার অবস্থা অবর্ণনীয়। জন্মাবধি মায়ের স্নেহছায়া সে কোনোদিন পায়নি। নিত্য লাঞ্ছনার গঞ্জনা ছিল ওর সঙ্গী, আর আজ তার কেন যেন মনে হচ্ছে মায়ের পরশ সে পাচ্ছে। সারা অঙ্গ অবশ হয়ে আসছে, তার মধ্যেও কোনো মতে তার গলা দিয়ে বেরিয়ে আসে, বলুন মা। ভবানী দেবী পুনরায় কান্নারুদ্ধ স্বরে বললেন, মা, তুই কি তোর এই অধম শাশুড়িকে তোর নিজ গুণে ক্ষমা করে দিতে পারবি মা? দুর্গা নিজেকে সামলাতে পারে না। ভবানী দেবীর বুকে ঝাঁপিয়ে পড়ে আকুল কান্নায় ভেঙে পড়ে। ভবানী দেবী ওর মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে দিতে থাকে। শান্ত হ মা, আজ তোর নয়, আমাদের কান্নার সময় উপস্থিত। অনেক দয়া তুই করেছিস, শুধু আর একটু দয়া কর মা, আমাকে ক্ষমা করে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। ক্রমে কান্নার দমও কিছুটা কমে এলে দুর্গা শাশুড়ির বুকে থেকেই বলে, এইসব কথা বলে আমার পাপ বাড়াবেন না মা। ছোটবেলা থেকে মা কি জিনিস তা আমি বুঝিনি। আমি শুধু চাই আপনি আমার শাশুড়ি নন, মা হয়ে থাকুন। তাহলে পৃথিবীর আর অন্য কোনো সুখ আমার চাই না। তাহলে আজ থেকে তুই আমার মেয়ে। আমার মেয়েরা কিন্তু আমায় আপনি বলে না, তাই তুইও আমায় আপনি বলবি না। মা, মা গো। দুর্গা তার নতুন মাকে আরো দৃঢ় বন্ধনে জড়িয়ে ধরে। এতক্ষণে সম্বিত ফেরে মহিমার। এইবার তার মনে হয় তার সামনে যা কিছু ঘটছে তা স্বপ্ন নয়, তা বাস্তব। দুর্গার সামনে এসে দুর্গার হাত দুটো ধরে বলে, দুর্গা, তুই আমার থেকে বয়সে ছোট, না হলে আজ আমি তোর পা ছুঁয়ে প্রণাম করতাম। দুর্গা কানে হাত চাপা দিয়ে বলে, দোহাই বর্দি, এমন কথা বলে আমার পাপ বাড়িও না। চোখের জল মুছে মহিমা শাশুড়ির সামনে দাঁড়ায়, বলে, মা, অজান্তে দুর্গার ওপর অনেক অন্যায় আচরণ করেছি। জানি কোনোদিনই তার পুরো প্রায়শ্চিত্ত করতে পারবো না, তবু যেটুকু সম্ভব আমি সেটুকু করতে চাই। নীলের বউ নয়নাকে কাল বরণ করে ঘরে তুলুক মেজো। নীল জানুক চির অবহেলিত মেজো মাই তার প্রকৃত জন্মদাত্রী মা। এতে নীল খুশি হবে। প্রতিবাদে কেঁপে ওঠে ঘরের কড়ি বর্গা, ঘরের মেঝে। উপস্থিত সবাই চমকে গিয়ে দুর্গার মুখের দিকে তাকায়। দুর্গা দৃপ্ত কণ্ঠে বলে চলে, দাদার কাছ থেকে কথা আদায় করেছি যে এ সকল কথা আমরা 4 জন ব্যতীত কেউ জানবে না। দাদা রাজি হয়েছেন বলেই আমি এ কথা বলার অনুমতি দিয়েছি দাদাকে। অতএব আমরা সবাই পরিণত মানুষ, আশা করি কেউ কথার খেলাপ করবে না। সে কি, তুই তাহলে সারা জীবন কি পেলি মেজো? অনুশোচনায় নিঃশেষ হওয়া বড় জায়ের প্রশ্নে দুর্গার জবাব, বর্দি, জীবনের বেশিরভাগ সময় তো কাটিয়েই দিলাম, ভালো মন্দ মিশিয়ে সে জীবন কাটলো। আর সারা জীবন কি পেলাম জানতে চাইলে তো আমার কাছে? দুর্গা হেসে বলে, তাহলে বলি, আমি যে 30টি সন্তানের মা বর্দি, ওরা যে ওদের এই মাকেই ওদের পৃথিবী বলে মনে করে। তোমার তো মাত্র একটি সন্তান, আমার 30টি। কার পাল্লা ভারী বলো বর্দি? দুর্গা আবার মজা করে হেসে বলে, গর্ভজাত সন্তান হলেই কি শুধু মা হওয়া যায় বর্দি? তাহলে আমার বাচ্চারা আমাকে তাদের সর্বস্ব বলে কখনোই ভাবতো না। আসলে মেয়েরা হলো মায়ের জাত। প্রতিটি মেয়ের মধ্যে সুপ্ত মাতৃত্ব বোধ থাকে। সময় সুযোগ পেলেই তা ডালপালা মেলে মহিরুহের আকার ধারণ করে। আমিও তো তাদের মধ্যেই পড়ি বর্দি। সন্তান শুধুমাত্র সন্তানই আমার কাছে, তা সে নিজের গর্ভজাত হোক বা পালিত হোক।
আমার কাছে তার একটাই পরিচয়, সে আমার সন্তান। আর নীল সম্পর্কে বলি, ও শুধুমাত্র তোমার সন্তান ছিল, আছে এবং থাকবে। আমি যেমন ছিলাম তেমন চিরকাল ওর মেজ মা হয়েই থেকে যাব। আমি হাতজোড় করে তোমাদের সকলের কাছে অনুরোধ করছি, এর অন্যথা যেন না হয়। বড়জা এক মনে হাত জোড় করে দুর্গার কাছে গিয়ে বলল, তুই মানবী না, তুই দেবী। দুর্গার কাতর আকুতি, বর্দি দয়া করে এভাবে বলো না। দুর্গার কথায় কর্ণপাত না করে মহিমা বলে চলল, আমি সব সব বুঝতে পারছি। কেন তুই সদ্যজাত নীলকে আমার কোলে তুলে দিয়েছিস, কেন কোনোদিনই প্রকাশ করিসনি যে নীল তোর সন্তান। পুরোটাই শুধুমাত্র আমার সুস্থভাবে বাঁচার জন্য। আর আমি চিরকাল তোকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে গেছি, তোকে সর্বসমক্ষে ছোট করেছি। হায় ঈশ্বর, এ আমি কি করেছি? আমি যে মহাপাতকের কাজ করেছি। আমি মানুষ নই, আমি মহাপাপী। শাস্তি চাই, আমার শাস্তি চাই, চরমতম শাস্তি। ঈশ্বর, তুমি আমাকে আমার এই ঘোর পাপের জন্য মহাশাস্তি দাও। মুখে হাত চাপা দিয়ে প্রবল কান্নায় ভেঙে পড়ে সে। দুর্গা তাকে শান্ত করতে গেলে ইশারায় দেবরূপ বাবু না করেন। প্রায় অনেকক্ষণ ধরে প্রবল কান্নার পর মহিমা একটু শান্ত হলে তার স্বামী দেবরূপ বাবু বলেন, মহিমা, আজ যে তুমি তোমার এতদিনের কৃতকর্মের জন্য তীব্র আত্মগ্লানিতে দগ্ধ হচ্ছ, চিৎকার করে কাঁদছ, ঈশ্বরের কাছে নিজের জন্য চরমতম শাস্তি চাইছ, এইগুলি প্রমাণ করছে তুমি মানুষ। ওপরওয়ালা এখনো তোমার মনুষ্যত্ব পুরোপুরি হরণ করেননি। দুর্গা এসে মহিমার হাত দুটি জড়িয়ে ধরে বলে, শান্ত হও বর্দি। মহিমা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে দুর্গাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দুর্গা ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। ক্রমে রাত প্রায় শেষ হয়ে আসে। আধারের অবসানে দিগন্তে উদিত হয় সূর্য। জানান দেয় আধারের পর আলো অবশ্যম্ভাবী। পবিত্র প্রভাতী সূর্যালোকে চতুর্দিক আলোয় রাঙা হয়ে ওঠে। দুর্গা রওনা দেয় তার স্থায়ী ঠিকানা আনন্দ নিকেতনের উদ্দেশ্যে। তার সন্তানরা তো অভিমানে ঠোঁট ফুলিয়ে আছে। গত রাতে তাদের মা যে তাদের পাশে ছিল না। তাড়াতাড়ি পা চালালো দুর্গা। নীল বউ নিয়ে সকালেই ফিরবে, এই বাড়ির নিয়ম তাই। সযত্নে রক্ষিত ট্রাঙ্কের মধ্যে যে হার আর দুলটা আছে, যেটা দিয়ে সে নীলের বউকে আশীর্বাদ করবে বলে ভেবে রেখেছিল দুর্গা, তার সেই স্বপ্ন সফল হতে চলেছে ভেবে আকাশের দিকে তাকিয়ে সে হাত দুটো জোর করে কারোর উদ্দেশ্যে প্রণাম জানালো। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।